ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম। আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা কবিতা ইউলিসিসের উপর বেশ কিছু এমসিকিউ এবং তার আনসার নিয়ে, যেগুলি বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষায় কমনযোগ্য বা আসার সম্ভাবনাটা বেশ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। তো শুরু করা যাক আজকের ভিডিও। দ্য গ্রিক নেম অফ ইউলিসিস ইজ, এক নম্বর প্রশ্নে দ্য গ্রিক নেম অফ ইউলিসিস ইজ মানে ইউলিসিসকে এই নামটিকে গ্রিক ভাষায় কি বলা হয়? অপশান 1 অ্যানিস, অপশান বি ওডিসিয়াস, অপশান সি অ্যাকিলেস, অপশান ডি নেস্টার। তো রাইট অপশান হলো ওডিসিয়াস, অপশান বি হলো রাইট অপশান ওডিসিয়াস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, দ্য পোয়েম ইউলিসিস ওয়াজ রিটেন ইন, ইউলিসিস কবিতাটি লেখা হয়েছিল কোন সালে? অপশান এ 1809, অপশান বি 1833, অপশান সি 1842, লাস্ট অপশান 1892। তো একটু বলে রাখি, লর্ড অ্যালফ্রেড টেনিসন এই কবিতাটি লিখেছিলেন তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হলামে মারা যাওয়ার বছরই, অর্থাৎ 1833 সালে। তো সঠিক উত্তর 1833। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন, কোন সালে কবিতাটি প্রকাশিত হয়েছিল? অপশান এ 1809, অপশান বি 1833, অপশান সি 1842, লাস্ট অপশান 1892। তো এখানে সঠিক উত্তর 1842, বেশ কিছু বছর পরে সেটা প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, দ্য পোয়েম ইউলিসিস ওয়াজ রিটেন বাই, কবিতাটি কে লিখেছেন? ইউলিসিস কবিতাটি অপশান এ লর্ড পেটারসন, অপশান বি রবার্ট ব্রাউনিং, অপশান সি অ্যালফ্রেড লর্ড টেনিসন, অপশান ডি উইলিয়াম ব্লেক। তো সঠিক উত্তর অ্যালফ্রেড লর্ড টেনিসন, অপশান সি হলো সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে নাম্বার 5, ইন হুইচ এরা অফ ইংলিশ হিস্ট্রি ডিড টেনিসন রাইট, অর্থাৎ কবি লর্ড অ্যালফ্রেড টেনিসন কোন যুগের কবি বা তিনি কোন সময়ে লেখালেখি করতেন? অপশান এ রেস্টোরেশন, অপশান বি ভিক্টোরিয়ান, অপশান সি এলিজাবেথিয়ান, অপশান ডি রেনেসান্স। তো রাইট অপশান ভিক্টোরিয়ান এরার কবি তিনি ছিলেন, অপশান বি ভিক্টোরিয়ান। পরবর্তী প্রশ্ন, দ্য জার অফ দ্য পোয়েম ইউলিসিস ইজ, মানে কোন রীতিতে পড়ে, কোন ধরনের লেখা এটা? অপশান এ, অর্থাৎ কবিতাটি কোন ধরনের লেখা? অপশান এ সনেট, অপশান বি সলিলোকি, অপশান সি ইপিক, অপশান ডি ড্রামাটিক মোনোলগ। তো এটা হচ্ছে বলে রাখি এখানে অ্যালফ্রেড লর্ড টেনিসনের এই কবিতা ইউলিসিসটি কোন জারের মধ্যে পড়ছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ড্রামাটিক মোনোলগ। চলে যাব পরবর্তী আমাদের প্রশ্ন 7 নম্বর, ইউলিসিস রুলড ওভার দ্য গ্রিক ল্যান্ড, তিনি কোন গ্রিক ভূমি শাসন করতেন? অপশান এ ইথেকা, অপশান বি ট্রয়, অপশান সি স্পার্টা, অপশান ডি এথেন্স। তো সঠিক উত্তর ইথেকা, অপশান 1। তো এটাই হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইউলিসিস ওয়াজ দ্য কিং অফ, তিনি কোথাকার রাজা ছিলেন? অপশান এ ভ্যালিজ, একটা উপত্যকার, অপশান বি রকি আইল্যান্ড, একটা পাথুরে দ্বীপের, অপশান সি প্লেন সমভূমির, অপশান ডি প্লেটিউ। তো সঠিক উত্তর হলো রকি আইল্যান্ড। তার যে রাজ্যটা ইথেকা সেটা ছিল একটা ওয়েস্ট কোস্ট অফ গ্রিসের একটা রকি আইল্যান্ড। পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাই 9 নম্বরে, দ্য পোয়েম ইউলিসিস ওয়াজ বেসড অন ক্লাসিক্যাল ইপিক, তো কোন ধ্রুপদী মহাকাব্য থেকে ইউলিসিস চরিত্রটা ভিত্তি করে গড়ে উঠেছিল? তো এখানে সঠিক উত্তর 4টে অপশানের মধ্যে ফার্স্ট অপশান দ্য অ্যানিড, অপশান বি ওডিপাস, অপশান সি দ্য ওডিসি, অপশান ডি দ্য ইলিয়াড। তো সঠিক উত্তর এখানে কিন্তু আমরা ওডিসি বলবো। আরেকটা কথা এখানে বলে রাখি, আমাদের লর্ড অ্যালফ্রেড টেনিসন যে ধারণাটা নিয়েছিলেন এই কবিতার, সেটা তিনি নিয়েছিলেন দান্তের ইনফার্নো থেকে ক্যান্টো 26, এটা কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস ডিড ইম্প্যাক্ট অন টেনিসন টু রাইট দ্য পোয়েম, কোন ঘটনাটি কবি টেনিসনের উপর প্রভাব ফেলেছিল এই কবিতাটা লিখতে? অপশান এ হিজ ব্রাদার্স কনফাইনমেন্ট ইন অ্যান এক্সিলম, অপশান বি দ্য ফেলিওর অফ হিজ বুক অফ পোয়েট্রি,
প্রথম মানেটা হলো তার ভাইকে একটা পাগলা গারদে ভর্তি করা হয়েছিল। দ্বিতীয় অপশানের উত্তরটা হলো মানে অর্থটা হলো তার পোয়েট্রি বুকটা ব্যর্থ হওয়ার। অপশান সি বিইং নেম পোয়েট লরেট, যখন তাকে কবি লরেট উপাধি দেওয়া হয়েছিল। আর লাস্ট অপশান হিজ বেস্ট ফ্রেন্ড আর্থার হেনরি হলাম ডেথ। তো রাইট অপশান হিজ বেস্ট ফ্রেন্ড আর্থার হেনরি হলামের মৃত্যুটা। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, দ্য হিরো ইন দ্য টেনিসন্স পোয়েম ইউলিসিস ইজ, টেনিসনের কবিতায় কে হিরোস? অপশান এ স্যামসন, অপশান বি জ্যাক্স, অপশান সি ইউলিসিস, অপশান ডি অ্যাকিলাস। তো রাইট অপশান হলো অপশান সি ইউলিসিস। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন। ইউলিসিস ওয়াজ এ হিরো অফ ড্যাশ মাইথোলজি, ইউলিসিস কোন মিথের বা মহাকাব্যের বা কোন পুরাণ কাহিনীর নায়ক ছিলেন? অপশান এ চাইনিজ, অপশান বি গ্রিক, অপশান সি কমিউনিস্ট, অপশান ডি জিউস। তো রাইট অপশান হচ্ছে গ্রিক। পরবর্তী প্রশ্ন, টেনিসন ইউলিসিস রিটেন ইন এ ড্যাশ ফর্ম, তো কোন ধরনের এটা লেখা? অপশান এ সনেট, অপশান বি ব্যালাড, অপশান সি এপিক, অপশান ডি ব্ল্যাঙ্ক ভার্স। তো এখানে সঠিক উত্তরটা হবে কিন্তু ব্ল্যাঙ্ক ভার্স, মুক্ত ছন্দে কিন্তু এটা লেখা হয়েছিল, ব্ল্যাঙ্ক ভার্স বা ফ্রি ভার্স। পরবর্তী প্রশ্ন, মাই ম্যারিনার্স ড্যাশ দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, অপশান শূন্যস্থান পূরণ করতে হবে আর কি। অপশান এ পিপল, অপশান বি সোলস, অপশান সি অ্যাঞ্জেলস, অপশান ডি ডেভেলস। তো এখানে সঠিক উত্তর হলো অপশান বি সোলস। যে হিরোইক সত্তাগুলো তার সঙ্গে যুদ্ধ করেছিল এবং যন্ত্রণা ভোগ করেছিল, অর্থাৎ তার সহযোদ্ধাদের কথা এখানে তিনি বলেছেন। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, ড্যাশ হ্যাথ ইজ অনার অ্যান্ড ইজ টয়েল, অপশান এ ইয়াং এজ, মিডল এজ, ওল্ড এজ, অপশান ডি ইনোসেন্ট এজ। তো কোন সময়ের কথা বলা যায় যার সম্মান পাওয়ার যোগ্য? এখানে ইউলিসিস তার ওল্ড এজের কথা বলেছেন। তো কবিতার পড়লে ভালো করে দেখা যাবে কবি তিনি তার জীবনের শেষ প্রান্তে এসেছেন, কারণ 10 বছর তিনি ট্রোজান ওয়ারে কাটিয়েছিলেন, 10 বছর তিনি অ্যাডভেঞ্চারাস জার্নিতে কাটিয়েছিলেন, তারপরে তিনি ফিরে এসেছিলেন, তাই তার বয়স হয়ে গেছিল। তো এখানে ওল্ড এজের কথা বলা হচ্ছে, রাইট অপশন হলো অপশান সি ওল্ড এজ। নেক্সট প্রশ্ন, ড্যাশ ক্লোজেস অল বাট সামথিং ইরি দ্য এন্ড, তো এখানে অপশান শূন্যস্থান পূরণ করতে হবে, লাইফ এন্ড, অপশান সি ডেথ, অপশান ডি বিগিনিং। তো এখানে সঠিক উত্তর ডেথ, মৃত্যুতেই কিন্তু জীবনের সবশেষ, তাহলে 16 দাগের প্রশ্নের উত্তরটা হলো ডেথ। নেক্সট আমরা যেটা পাচ্ছি, নট ড্যাশ মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, সেই সমস্ত মানুষ যারা ঈশ্বরের সঙ্গে লড়াই করেনি। অপশান এ আনফ্যাসিং, অপশান বি আনস্যাটিসফাইড, অপশান সি আনফেথফুল, অপশান ডি আনবিকেমিং। তো এখানে রাইট অপশান হলো আনবিকেমিং। নট আনবিকেমিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, তো এখানে সঠিক উত্তর হলো আনবিকেমিং, অর্থাৎ হচ্ছে অপরিবর্তনীয়। পরবর্তী প্রশ্ন, যেটা ড্যাশ দ্য ড্যাশ বিগেন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, মানে যেহেতু ইউলিসিসের যে কিংডমটা ছিল সেটা একটা পাথুরে রকি আইল্যান্ড, তো সেখান থেকে মানে কি মিটমিট করছিল? অপশান এ সান, অপশান বি লাইটস, অপশান সি স্টার্স, অপশান ডি মুন। তো সঠিক উত্তর এখানে হবে লাইটস, অপশান বি লাইটস। দ্য লং ডে ড্যাশ দ্য স্লো মুন ক্লাইম্স, দীর্ঘদিন, এই শূন্যস্থানে একটা শব্দ বসাতে হবে, দ্য স্লো মুনস ক্লাইম, ধীর গতিতে চাঁদ উঠতেছিল। অপশান এ এন্ডস, অপশান বি ওয়েন্স, অপশান সি ফিনিশেস, অপশান ডি ট্রান্স। তো রাইট অপশান এখানে অপশান বি ওয়েন্স, ওয়েন্সটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাব আমরা নেক্সট আমাদের পরবর্তী প্রশ্নতে। দ্য স্পিকার ডিসক্রাইব হিমসেলফ অ্যাজ অ্যান ড্যাশ কিং, অপশান এ অ্যাক্টিভ, অপশান বি আইডেল, অপশান সি পাওয়ারফুল, অপশান ডি ওয়াইজ। রাজা অর্থাৎ ইউলিসিস নিজেকে কী রকম রাজা হিসাবে বর্ণনা করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে আইডল, অলস, অপশান বি হচ্ছে সঠিক উত্তর আইডল। নেক্সট 21 দাগের প্রশ্নটা, দ্য কিং ইজ ম্যাচড উইথ অ্যান ড্যাশ ওয়াইফ, ইয়াং, এজেড, লাভিং আর লয়াল। তো এখানে সঠিক উত্তর, তিনি কেমন স্ত্রীর সঙ্গে থাকতেন? এজেড ওয়াইফ।
তো সঠিক উত্তর অপশন বি, এজড। নেক্সট, দ্য লস গিভেন টু দ্য স্যাভেজ রেস আর ডিসক্রাইবড অ্যাজ। ইউলিসিস তার রাজত্বের অর্থাৎ তার কিংডমের যে সমস্ত প্রজারা ছিলেন তাদেরকে তিনি স্যাভেজ রেস বলেছেন, কারণ স্যাভেজ বলতে বলা হয় বন্য বা যে সমস্ত যে আনসিভিলাইজড। তো কাদের সঙ্গে তুলনা করেছিলেন? তার সেখানকার আইনটা, লজ মানে তার রাজ্যের আইনটা কিভাবে বর্বর জাতির প্রতি কেমনভাবে বর্ণনা করা হয়েছিল? ফেয়ার, সুন্দর, আনইকুয়াল, অসামঞ্জস্যপূর্ণ বা জাস্ট, ন্যায়, আর মার্সিফুল, করুণাপূর্ণ। তো রাইট অপশন হচ্ছে আনইকুয়াল লজ, অপশন বি, আনইকুয়াল। নেক্সট কোয়েশ্চেন যেটা পাচ্ছি, দ্য স্যাভেজ রেজ হোয়ার্ড স্লিপস অ্যান্ড ড্যাশ, মানে বন্য জাতিরা কী করে? অর্থ সঞ্চয় করে, ঘুমায়, আর কি করে? ড্যাশ, ফিয়ার্স, ভয় পায়, অপশান এ। অপশান বি, রেসপেক্ট, সম্মান করে, অপশান সি, ওবেজ, মান্য করে, অপশান ডি, ডাজন্ট রেকগনাইজ দ্য কিং। তো রাইট অপশান অপশান ডি, রাইট উত্তরটা হলো অপশান ডি, ডাজন্ট রেকগনাইজ দ্য কিং। তারা তাদের রাজাকে চেনেন না, অর্থাৎ ইউলিসিসদের মধ্যে যে অ্যাসপায়ার আছে ফর নলেজ সেটা কিন্তু তারা জানেন না। তারা এইভাবে জীবনযাপন করেন, খেয়ে ঘুমিয়ে আর সম্পদ সঞ্চয় করে। পরবর্তীতে চলে যাই, দ্য স্পিকার ক্যান নট রেস্ট ফ্রম ড্যাশ। এখানে অর্থাৎ স্পিকার বলতে ইউলিসিসের কথা বলেছে, তিনি কি থেকে বিরত থাকতে পারেন? অপশান এ ওয়ার্ক, অপশান বি স্লিপ, অপশান সি ট্রাভেল, অপশান ডি রুলিং। তো রাইট অপশান হচ্ছে ট্রাভেল, তিনি কখনো ভ্রমণ থেকে বিরত থাকতে পারেন না। তো 24-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো ট্রাভেল, অপশান সি ট্রাভেল। 25-এরটা, দ্য স্পিকার হ্যাজ এনজয়েড অ্যান্ড সাফার্ড গ্রেটলি, তিনি ভীষণভাবে উপভোগ করেছেন এবং কষ্টও ভোগ করেছেন। অপশান এ, অন দ্য থ্রোন, সিংহাসনের উপর বসে, অপশান বি, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে, ডিউরিং ব্যাটেলস, যুদ্ধের সময়, অপশান ডি, থ্রু আউট হিজ ট্রাভেলস, তার ভ্রমণের সময়। তো সঠিক উত্তর হলো থ্রু আউট হিজ ট্রাভেল, অপশান ডি, থ্রু আউট হিজ ট্রাভেলস। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিকার হ্যাজ সিন অ্যান্ড নোন, বক্তা অর্থাৎ ইউলিসিস দেখেছেন এবং জেনেছেন। কি দেখেছেন? অপশান এ, অনলি সিটিজ অফ মেন, কেবলমাত্র শহরের মানুষদের দেখেছেন। অপশান বি, অনলি ক্লাইমেটস অ্যান্ড কাউন্সিল, শুধুমাত্র আবহাওয়া দেখেছেন এবং তাদের পরিচালক মণ্ডলী দেখেছেন। অপশান সি, দ্য অনলি গভর্নমেন্ট, কেবলমাত্র সরকার দেখেছেন। লাস্ট অপশান, এ ভ্যারাইটি অফ থিং, তিনি অনেক বৈষম্যপূর্ণ মানে বিভিন্ন রকম জিনিস দেখেছেন, ইনক্লুডিং, যার মধ্যে অন্তর্ভুক্ত সিটিজ, ম্যানার্স, ক্লাইমেটস অ্যান্ড গভর্নমেন্ট, শহর, মানুষের আচরণ, আবহাওয়া এবং সরকার। তো রাইট অপশান হলো অপশান ডি, এ ভ্যারাইটি অফ থিংস ইনক্লুডিং সিটিজ, ম্যানার্স, ক্লাইমেটস অ্যান্ড গভর্নমেন্ট। চলে যাব পরবর্তী প্রশ্নে, দ্য স্পিকার হ্যাজ ডিলাইটেড ইন ব্যাটেলস ফট, মানে বক্তা ইউলিসিস আনন্দ উপভোগ করেছেন যুদ্ধের সময়। কিভাবে? অন দ্য সি, সমুদ্রের উপর, অপশান বি, অন দ্য প্লেন্স অফ দ্য ট্রয় নগরীতে যুদ্ধে, উইথ হিজ পিয়ার্স, তার সহযোদ্ধাদের সঙ্গে, ইন দ্য সিটিজ অফ মেন, শহরের মানুষদের সঙ্গে। তো এখানে রাইট অপশন হলো অপশান সি, উইথ হিজ পিয়ার্স, তার সহযোদ্ধাদের সঙ্গে। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্পিকার ফিলস হি ইজ এ পার্ট অফ, বক্তা ইউলিসিস অনুভব করেছেন তিনি প্রত্যেকটিরই অংশতে পরিণত হয়েছিলেন। কিসের? অপশান এ, স্যাভেজ রেস, বন্য জাতির। অপশান বি, হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে মানে একটা একাত্ম হয়েছিলেন, এটার কথা বোঝাচ্ছেন। অপশান সি, অল দ্য পিপিল হি হ্যাজ মেড, সমস্ত মানুষের সঙ্গে যাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। অপশান ডি, হিজ ওন কিংডম, তার নিজ রাজত্বের সঙ্গে। তো অপশান সি হচ্ছে রাইট অপশান, অল দ্য পিপিল হি হ্যাজ মেড। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট চলে যাব 29-এ প্রশ্ন, কি দ্য স্পিকার ডিসক্রাইব অল ইজ এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান আর্ট থ্রু হুইচ, বক্তা বর্ণনা করেছেন তার সমস্ত অভিজ্ঞতা ঠিক একটা খেলান, যার মধ্য দিয়ে কি হয়? হি ক্যান সি দ্য ফেডিং মার্জিনস অফ অ্যান আনট্রাভেলড, যেখান দিয়ে তিনি দেখতে পান অস্পষ্ট একটা সীমারেখা, যেটা কখনো ভ্রমণ করা হয়নি। হি গেন্স নলেজ অফ দ্য ওয়ার্ল্ড, তিনি জগৎ, অপশান বিটা, হি গেন্স নলেজ অফ দ্য ওয়ার্ল্ড, তিনি যে জগতের থেকে জ্ঞান আহরণ করেছেন। অপশান সি, হি ফাইন্ডস ইটার্নাল সাইলেন্স, তিনি খুঁজে পান অনন্ত একটা শান্তি, ইটার্নাল সাইলেন্স, অর্থাৎ মৃত্যুর কথা বলেছেন। অপশান ডি, লাস্ট অপশান, হি বিকেম এ নেম, তিনি একটা নামে পরিণত হয়েছেন। তো এখানে সঠিক উত্তর, হি ক্যান সি দ্য ফেডিং মার্জিন
অন অ্যান আনট্রাভেলড ওয়ার্ল্ড। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী, দ্য স্পিকার ফাইন্ডস ইট ইজ ডাল টু। ইউলিসিসের কাছে এটা বিষণ্ণ। কোনটা বিষণ্ণ? টু পুশ অ্যান্ড রেস্ট, বিশ্রাম নেওয়া এবং আবার কোনো কিছু থেমে থাকা এবং বিশ্রাম নেওয়া। অপশান বি, ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর, ভ্রমণ করা এবং বর্ণনা করা, উদ্ঘাটন করা। অপশান সি, মিট নিউ পিপল, নতুন নতুন লোকের সঙ্গে সাক্ষাৎ করা। অপশান ডি, সাইনি নিউজ, ব্যবহারের ফলে উজ্জ্বল হয়ে ওঠা। তো তার কাছে ডাল বলে মনে হচ্ছে পুশ অ্যান্ড রেস্ট, থেমে থাকা এবং বিশ্রাম নেওয়া। অপশান এ হলো সঠিক আনসার। নেক্সট পাচ্ছি, দ্য স্পিকার কম্পেয়ার্স ব্রিদিং টু। বক্তা তুলনা করেছেন শ্বাস প্রশ্বাস নেওয়াটা কিসের সঙ্গে? অপশান এ লাইফ, অপশান বি রাস্টিং, অপশান সি সাইনিং, অপশান ডি পুশিং, জীবন, অপশান বি মরিচা, অপশান সি উজ্জ্বলভাবে চকচক করা, আর পুশিং মানে হচ্ছে থেমে থাকা বা ঠেলতে থাকা। তো এখানে সঠিক উত্তর লাইফ, অপশান এ লাইফ। নেক্সট এটা পাচ্ছি, ইউলিসিস বিলিভস দ্যাট লাইফ পাইলড অন লাইফ ইজ। তো এখানে লাইফ পাইলড অন লাইফ মিনস মেনি লাইফ স্প্যান। ইউলিসিস বিশ্বাস করেন যে যদি বহু মানুষের জীবনের যে পর্যায়টা যোগ করা হয় তবুও কী হবে? অপশানে ওয়েস্ট, সেটা ব্যর্থ হবে। নট এনাফ, তবুও যথেষ্ট হবে না। অপশান সি ওভারওয়েলমিং, একটু বেশি হয়ে যাবে সেটা কিছু। আর অপশান ডি ফুলফিলিং। তো রাইট অপশান হচ্ছে নট এনাফ, সেটাও যথেষ্ট হবে না জ্ঞান আহরণ করার জন্য। এটা অ্যাকর্ডিং টু ইউলিসিস আর কি। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিকার হ্যাজ লিটল টাইম রিমেনিং অ্যান্ড ডিজায়ার টু। কবির কাছে অল্প সময় পড়ে রয়েছে আকাঙ্ক্ষা করার জন্য। কী করার জন্য? স্টোর অ্যান্ড হোয়ার্ড হিমসেলফ, নিজের জন্য সঞ্চয় করা। ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, জ্ঞান অন্বেষণ করা ঠিক একটা ডুবন্ত নক্ষত্রের মতো। অপশান সি রুল হিজ কিংডম, তার রাজত্ব শাসন করার জন্য। অপশান ডি এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, জগৎকে উদ্ঘাটন করার জন্য। তো এখানে রিমেনিং, দ্য স্পিকার হ্যাজ লিটল টাইম রিমেনিং অ্যান্ড ডিজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। তো 33 যেটা অপশান হলো রাইট অপশান হচ্ছে বি, ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। নেক্সট প্রশ্ন, ইউলিসিস স্পিরিট ইজ ডিসক্রাইবড অ্যাজ। ইউলিসিসের সত্তাটাকে কিসের সঙ্গে তুলনা করেছে? গ্রে অ্যান্ড ইয়ার্নিং, ধূসর অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে যেটা ধূসর হয়ে যাওয়া, অ্যান্ড ইয়ার্নিং আকাঙ্ক্ষা করতে থাকা। প্রাইভেট অ্যান্ড কন্ট্যান্ট, প্রাণবন্ত। রেসলেস অ্যান্ড ইমপ্রেজেন্ট, অস্থির। ওয়াইজ অ্যান্ড নলেজেবল, জ্ঞানী এবং জ্ঞান অন্বেষণ করার। তো এখানে ইউলিসিস স্পিরিট ইজ ডিসক্রাইবড অ্যাজ কীভাবে বর্ণনা করেছে? গ্রে অ্যান্ড ইয়ার্নিং। তো রাইট অপশান গ্রে অ্যান্ড ইয়ার্নিং, বয়স হয়েছে কিন্তু তার মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে। নেক্সট প্রশ্ন, দ্য স্পিকার উইসেস টু ফলো নলেজ বিয়ন্ড। বক্তা ইউলিসিস ইচ্ছে প্রকাশ করেছেন জ্ঞান অন্বেষণ করতে বিয়ন্ড মানে পেরিয়ে, কোথায়? হিউম্যান থট, মানুষের চিন্তাভাবনার। অপশান বি ট্রয় নগরীর। অপশান সি দ্য সি, সমুদ্রের। দ্য রিলম অফ দ্য নোন, জানার যে রাজ্যত্ব সেটা। তো এখানে হচ্ছে অপশান এ রাইট অপশান, সঠিক উত্তর আর কি হিউম্যান থটস। তিনি মানুষের চিন্তাভাবনার সীমা পেরিয়ে জ্ঞান অন্বেষণ করতে চান। পরবর্তী প্রশ্ন, দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড ইজ ডিসক্রাইবড অ্যাজ। সেই মানে অভূমিত জগৎটাকে কীভাবে বর্ণনা করেছে? ইটার্নাল অ্যান্ড সাইলেন্ট, মৃত্যুর সঙ্গে একটা শান্ত ব্যাপার। ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল, প্রাণবন্ত এবং রং বেরঙের। আননোন অ্যান্ড লিমিটলেস, অজানা এবং সীমাহীন। অপশান ডি ডিম অ্যান্ড ফেডিং, মৃদু এবং বিবর্ণ হয়ে আসা। তো রাইট অপশান বা সঠিক উত্তর হচ্ছে আননোন অ্যান্ড লিমিটলেস। পরবর্তী প্রশ্ন বা লাস্ট কোয়েশ্চেন আজকে, ইউলিসিস বিলিভস ইট উড বি ওয়াইল টু স্টোর অ্যান্ড হোয়ার্ড হিমসেলফ ফর। ইউলিসিসের কাছে এটা জঘন্য সঞ্চয় করাটা, কিসের জন্য? ইটার্নিটি, 3 সানস, লাইফ টাইম, ফ্লিটিং মোমেন্ট। তো এখানে রাইট অপশান বা সঠিক উত্তর 3 সানস, কারণ তার জীবনের অল্প সময় আছে। 3 সানস বলতে মানুষের জীবনকে যদি 4টি পর্যায়ে ভাগ করা হয় তো 3টে সময় তিনি অতিবাহিত করে ফেলেছেন, মানে তিনি বার্ধক্যে পৌঁছে এসেছেন। তো এখানে 3 সানসের কথা বলা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের ডিসকাশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।